হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে এখন দেখো 2:15 বাজছে। এতক্ষণে আমার মানে স্নান হলো, পুজো টুজো সব হলো এতক্ষণে। ওরে বাপরে, আজকে কার্পেন্টার এসেছিল, তো রান্নাঘরের দুটো জিনিস কাজ বাকি ছিল, সেগুলো করালাম। আর কিছু করিয়েছি, সেটাই তোমাদেরকে দেখাবো। ওই দিন যে প্রথমে এটা দেখো, ওই দিন যে হাফ সাইকেলটা তোমরা দেখলে, সেটা কোথায় লাগাবো ডিসিশন নিতে পারছিলাম না। রুদ্র আসলে এনেছিল ওটা ব্যালকনির জন্য, তো আমি বললাম যে ব্যালকনিতে লাগাতে হয় না, এটা চলো এখানে লাগাই। দেখো কোথায় লাগিয়েছি, এই দেখো এখানে একটা ওই টবটা বাইরে যেটা রেখেছিলাম, ওই টবটা আমি এখানে নিয়ে চলে এসেছি। এই যে এখানটায় নিয়ে চলে এসেছি, আর ঠিক এর ওপরটায়, এটা 3D যেহেতু এটা, এই দেখো ঠিক এর ওপরটায় এই সাইকেলটা আমি লাগানো করালাম। আর এখানে গাছ লাগানোর বলছিলাম না, তো এখানে ভাবছি এমনি গাছ তো লাগানো যাবে না, কারণ এখানে কিছু পাতার জায়গা নেই, তাই জল পড়লে পুরো কাদা হয়ে যাবে। তো সেই কারণে আমি কি করবো, এটাতে পুরো আর্টিফিশিয়াল ফুল লাগিয়ে দেবো। আর্টিফিশিয়াল ফুল পাতা যা হোক কিনে এনে এটাতে লাগাবো। সেই জন্য আমি এটা বেডরুমে লাগানো করালাম। অনেক ভেবে চিন্তে এগুলো সব ডিসিশন নিয়েছি কোথায় লাগানো হবে। আর যে বারান্দাটা দেখাচ্ছি, ওটাই বেশি করে আজ যে স্ট্যান্ডটা এনেছিল, আর এখানে দেখো ঝুলাটা লাগিয়েছি, এখানে এখনো কিছু লাগানো হয়নি, গাছ তো আনিনি, তো কি লাগাবো বলো। আর এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, এই যে স্ট্যান্ডটাই দেখো, এখানে অনেক বড় স্ট্যান্ড। তো এত তো গাছ আমার আপাতত নেই, মানে ছিল তো, ওগুলো তো ওই বাড়ি থেকে তো আমি আনিনি, আর বাজেট অপগ্রেড ছিল, তো সেই জন্য আর আনা হয়নি ওগুলো। এখন ভাবছি আনলে ভালোই হতো। যাই হোক, এখানে দেখো, এখানে লাগিয়েছি, রেখেছি। আর এটা আর একটা ছিল ছোটো, এটাকে সাইডে করে দিয়েছি, কারণ এখানে জায়গাটা স্পেসটা কমে যাচ্ছিলো, সেই জন্য সাইডে করে দিলাম। আর এখানেই দেখো পাতা লাগিয়ে ফেলেছি, লাগানো করালাম দাঁড়িয়ে থেকে জানো। আমাদের বাইরে বেরোনো দরজার লকটাও খুব খারাপ হয়ে গেছিলো, তো সেই লকটাও ঠিক করালাম। এই সমস্ত কিছু করালাম, অনেক দেরি হয়ে গেল এই করে। আর রান্নাঘরের যেটা করিয়েছি সেটা আমি দেখাই তোমাদেরকে। এটাই বাকি ছিল রান্নাঘরের লাস্ট কাজ। এই দেখো, এই দুটো এখানে এত বড় মানে কি বলবো, বক্স ঝুড়ি আর কি। এত আমরা আলু পেঁয়াজ এত আমাদের দরকার হয় না, তো এখানেই আমি এরকম আলু পেঁয়াজ রেখেছি। আলুটা ঝুড়ির মধ্যে রেখেছি, এখানে ঢাললে না এটা পুরো ধুলো হয়ে যাবে, তো সেই কারণে ঝুড়ির মধ্যেই রেখেছি। আর এখানে ভাবছি কি, আমি ব্যাগগুলো, পলিথিন ব্যাগ যা থাকবে সেইগুলোই রাখবো, কোনো ওগুলো নিয়ে খুব সমস্যা হচ্ছে কোথায় রাখবো এই করে। এখানে এই যে কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি, দুধও গরম করে নিয়েছি, এবার আমি খাবো। আগে থেকে ভিজিয়ে দিলে একদম পাক হয়ে যায়, ভালো লাগে না ওটা খেতে, সেই জন্য ভেজাবো, খাবো। আর বেটুকে আনতে চলে যাবো, বললাম না দেরি হয়ে গেছে, বেটুকে আনতেই চলে যাবো, খেয়ে চলে যাবো। করে দিয়ে গেল বাবা এই কাজটা, কার্পেন্টারের ছিল একটুখানি, তো হয়ে গেল। আর একদিন ইলেকট্রিশিয়ান আসতে হবে, ইলেকট্রিশিয়ানকে, তো তারও কিছু কাজ আছে, সেগুলো করলেই আমাদের মোটামুটি আপাতত আর কি শেষ। মানে বাড়ির মানে যা হচ্ছিল বাপরে। আর বেডরুমটাকেও সেদিন বেডরুমের জন্য এগুলো কিনেছি, দাঁড়া দেখাই। বেডরুমটাকে দেখো কীরকম করেছি। এখানে দেখো এই রেনবো একটা কিনে এনেছি। রুদ্র বলছিল এখানে একটা কোনো স্টিকার টাইপের কিছু একটা এনে দেবো, তো রেনবো পেয়েছে, দেখতে বললো না এটাই নেবো। দুটো বাটারফ্লাই লাগিয়ে দিয়েছি। আর এই মূর্তিটা এখানে থাকবে না, মানে এই ফটো ফ্রেমটা বুদ্ধদেবের, এটা এখানে থাকবে না, এটা অন্য কোথাও ব্যবস্থা করা হবে, এখন আপাতত হচ্ছে না। আর এখানটা এইরকম করে দিয়েছি, এই করেছি। টেবিলে তো পড়েই না, টেবিলে ড্রয়িং করে, আর পড়তে বসে ওই বিছানাতে ড্রয়িং তো করে বসে। এই হচ্ছে মানে কী করবো, কেমন এক পাল্টাচ্ছে আর কি। এটা করছি, তখন বলছি না এটা করি, মানে এরকম চলছে। না গো, আগে খেয়ে নিই, আমার ছেলেটাকে নিয়ে আসতে দেরি হয়ে যাবে, দাঁড়িয়ে থাকবে জানো তো, কালকে দেরি হয়ে গেছিলো, দাঁড়িয়েছিল, আজকে একটু তাড়াতাড়ি যাবো। চলো। রান্না বসাবো, মানে বসিয়ে দিচ্ছি আর কি। আর সাদা তেলে
এই যে কেটে কাটলাম পেঁয়াজ, আলু, গাজর, ফুলকপি, টমেটো। যদিও আলু আমি খাবো না, বেছে বেছে একটু মানে দিয়ে দেবো ওদেরকে। তো এই একটা ভাজা শুধু এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আজকে, আর কোনো কিছু ফোড়ন দিচ্ছি না, দিয়ে দিলাম। আর বানাবো হচ্ছে চিকেন। আমি রান্না করার একদমই মন নেই, একদমই ভালো লাগবে না, কিন্তু কী করবো, ভালো না লাগলেও করতে হবে আর কি। তো সেই চিকেন হচ্ছে কষানো হয়ে গেছে, কষানো দেখো তেল ছেড়ে দিয়েছে, আর একটু জল দিয়ে দেবো। আর ঠান্ডা হয়ে গেলে কি হচ্ছে, একদম মানে জল ঝোল ঝোল করলেও না চাপ চাপ হয়ে যাচ্ছে। যদিও বেশি ঠান্ডা হবে না, কারণ একটু পরেই তো আমরা খাওয়া দাওয়া করে নেবো। কোনো রৌদ্র আসেনি, কদিন তাড়াতাড়ি চলে আসছিলো, আজকে আবার লেট করছে। হ্যাঁ বাবা, হ্যাঁ এই এখানে না একটা সুগন্ধি দেওয়া আছে, এই যে এখানেও সুগন্ধি দেওয়া আছে, জল আছে ভেতরে, তার সাথে মানে ওই অয়েল দেওয়া আছে। তো এইটা আবার নেশার মতো লাগছে, মানে অয়েল, এই কাঠিগুলো আছে, এই কাঠিগুলো অয়েলটাকে শুষবে, তত সুগন্ধ ছড়াবে। তো এই সুগন্ধটা পুরো এই সুগন্ধটা পুরো নেশার মতো লাগছে আমার, মানে দারুণ, মানে ওখানে দাঁড়িয়ে থাকলে ওখানেই দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করবে, এত গন্ধ, মানে সুগন্ধ বেরোচ্ছে। আর এটাকে তো চালিয়ে দিলে কি হবে, এই দেখো চালিয়ে দিয়েছি। এটাও লাইট জ্বালাইনি, দাঁড়ো লাইটটা জ্বালিয়ে দিই। এই তো এটার ওপর কেন দিয়েছি বলতো, এই যে জলটা না সর না, এই যে জলটা, এই যে উঠছে, এটা তো জল, তো এই কাঠের মধ্যে পড়লে তো কাঠটা নষ্ট হয়ে যাবে, তো সেই কারণে এটার ওপর পেতে রেখেছি। এটার জন্য আলাদা একটা কিছু কিনতে হবে, কত কিছু কিনতে হবে, যখন যাই তখন না ভুলে যাই, মাথায় থাকে না। জল দিয়ে দেবো, এবার হয়েই গেছে দেখো, জল দিয়ে দিই। এই যে চলে এসছে, তাড়াতাড়ি আসছে এখন, তুলনামূলকভাবে তাড়াতাড়ি আসছে। আর আমার রান্নাও কমপ্লিট হয়েছে, শুয়েও পড়েছিলাম। পিঠটা আজকে দুপুরবেলা একটু মানে শুতে পাইনি, তো একটু 10-15 মিনিটও যদি একটু শুই তাহলে পিঠটা আর কি ব্যথাটা করে না, কিন্তু শুতে পাইনি। ভাত উল্টে রেখে দিয়েছি, আর চিকেনটা দেখাই। এই দেখো চিকেন ঝোল ঝোল করেছি, লাল লাল ঝোল। আর এখানে ওই যে ভাজাটা, ব্যাস। চরম খিদে পেয়ে গেছে, কিন্তু ওষুধ খেতে হবে আমাকে, ওষুধ খাওয়ার আধা ঘন্টা পরে পেটুকে খাওয়াবো, রুদ্রকে দিয়ে দেবো, ওদের খেতে খেতে আধ ঘন্টা হয়ে যাবে। আমি তোমাকে একবারই দিয়ে দেবো নাকি? হ্যাঁ, তো ফ্রেশ হয়ে যাও। আর রুদ্র এসেই দেখছে, কিন্তু আরও বলছে ছিল, আর এমন জায়গায় ঢুকে রেখেছে আমার তো খেয়াল নেই। আর নয়তো ছেলেটা কিন্তু খুব ভালো ছিল, যাও বলছিলাম তাই লাগিয়ে দিচ্ছিলো, কিচ্ছু অনেক বিরক্ত হয় তো, কিচ্ছু যা বলছিলাম এটা লাগিয়ে দেবে, এটা লাগিয়ে দেবে, সবই লাগিয়ে দিল। কতবার যে নিচে যাওয়া আসা করলো, আমি বললাম দাঁড়াও এটাও দেখে না, যদি আরও কিছু আনার থাকে আবার তোমাকে যেতে হবে। নিয়ে বললো যে হ্যাঁ হ্যাঁ, সোফাটা কাজ করে দিয়েছে, লক করে দিয়েছে, সোফা লক, সোফাটা একটু বেটু করে দিয়েছিল ওটা। না তো আমাকে তো বলনি ওয়ার্ড্রপটা, আমি ওকে বললাম, হ্যাঁ আমি ওকে বললাম যে তোমাকে যা যা বলেছে সেই কাজগুলো হয়ে গেছে, তো তারপরে এগুলো করতে। তুমি রবিবার দিন একদিন নিয়ে করো না, ছেলেটা ভালো ছেলে, কিছু হবে। আর আরও কিছু বাকি রয়ে গেছে, তো ও আরও কিছু এনেছে, ওগুলো তো কোথায় ঢুকে রেখেছে আমার আর মাথাতেই নেই, খেয়ালও নেই। এমনিতেই আজকে 2টোর সময় চান করেছি। চুলটা একবার খুলেছি যখন শুয়েছিলাম, তো একেবারে চুলটা বেঁধে নিই। আর কি মুশকিল, প্রতিদিন শ্যাম্পু করলে তবে চুল ঠিক থাকছে, একদিন শ্যাম্পু করছি আর পরের দিনই চুলটা কেমন তেলে হয়ে যাচ্ছে। কালকে করেছি, আজকে করিনি, তেলে মতন হয়ে যাচ্ছে। আবার কালকেও করবো না, শনিবার দিন করবো। যাও দাঁড়িয়ে থাকো কেন? হ্যাঁ দাঁড়িয়ে থাকে, খিদে পেয়েছে নিজেরও। আমি ওষুধটা খাইনি, ওষুধ খাবো কি, ওষুধটা আবার ঝামেলা, একটু গরম জল করতে হবে, এটাই বিরক্ত লাগছে। করার নেই, করি গিয়ে। এখন আমার বরটা আমাকে চোখে হারাচ্ছে, দেখো আমার বরটা এখন আমার যদিও চোখেই হারাতো, মাঝে কয়েকদিন না এত নিজে খুব প্রেশারে ছিল, মানে কাজের প্রেশার, বাড়ির এখানে এটার প্রেশার, ওর বাবার ওই দিক থেকে ওই যে কাজের মানে দিদিটা থাকে, সেও কদিন আসছিল না, এগোচ্ছে না, সব কিছু না এত প্রেশার ছিল না, সব প্রেশারটা কার ওপর দেখাচ্ছিল বলতো আমার ওপর রাগ দেখাচ্ছিল। এখানে কিছু বলতে গেলে তখন এমন ধমকে চমকে উঠছে, নিয়ে একদিন কেঁদে, আমাকে ওরভাবে কেউ ধমকায়নি, কোনোদিন চমকায়ও নি, মানে কোনোদিন হয়নি। এবার কেউ একটু করে দিলি না, আমরা কেঁদে ফেলে। তারপর থেকে দেখছি চোখে হারাচ্ছে একেবারে। দেখেছো ওষুধটা কিরকম ওষুধ, আমি তো কেঁদে ফেল, অশ্রু পানি।